আমি যেদিন বাংলাদেশ ছেড়ে চলে আসি আমি প্লেনে পুরোটা সময় কান্না করেছি। কান্না করতে করতে আমার সেন্সলেসের মতো অবস্থা হয়ে গিয়েছিল। আশেপাশে মানুষ আমাকে জিজ্ঞেস করছিল যে আমি ঠিক আছি কি না। এটা আসলে যারা ফ্যামিলি ছেড়ে বা নিজের দেশ ছেড়ে দূরে চলে যায় তারাই বুঝবে। আসার পরে কয়েকদিন আমার এত বেশি কষ্ট হয়েছে মানিয়ে নিতে সব কিছু, রাস্তাঘাট, খাবার দাবার, শুধু কান্না পেত আর বাসার কথা মনে পড়তো। এখনও তাই হয়, কিন্তু আগে থেকে অনেকটাই ঠিক হয়েছি। আস্তে ধীরে রাস্তাঘাট চেনা শুরু করলাম, নিজে নিজে একা একাই ঘুরতে শুরু করলাম। আর এটা ছিল এখানে আসার পরে আমার দেখা প্রথম স্নোফল। তো এটা দেখার পরে আসলে মনটা এত ভালো হয়ে গিয়েছিল। এটা অসাধারণ একটা ফিলিংস। আমরা যখন কোরিয়ান ড্রামা দেখতাম না যে এরকম স্নোফল হচ্ছে, তো ওই রকমই লাগলো আর কি। আর এখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে রোদের দেখা পাওয়া। এখানে রোদ দেখাই যায় না। আমি এখানে এসেছি প্রায় 2 মাসের মতো হলো। আমি 2 মাসে হয়তো বা 3 দিন বা 4 দিন রোদ দেখতে পেয়েছি, তাও 15-20 মিনিটের জন্য। আমরা যারা বাংলাদেশ থেকে আসি হঠাৎ করে এই ওয়েদারটাতে মানিয়ে নেওয়া অনেক চ্যালেঞ্জিং একটা ব্যাপার, যেখানে বাংলাদেশে সবসময় গরম থাকে আর এখানে বেশিরভাগ সময় মাইনাস থাকে। এখানে আসার পরে আমি বেশ ভালো কিছু বন্ধু পেয়েছি যারা আমার জন্য ব্লেসিং আসলে। কারণ এখানে একা একা টিকে থাকা, সারভাইভ করা খুবই কষ্ট। ফ্যামিলি ছেড়ে দূরে থাকাটা আসলেই খুব কষ্ট। বাংলাদেশে থাকতে আমরা মনে করি যে বিদেশের লাইফ কত সুন্দর, কিন্তু আসার পরে যখন আমরা রিয়েলিটিটা ফেস করি তখন আসলে ব্যাক করার কোনো সুযোগ থাকে না। তারপরেও সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমি অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এখানে আসতে পেরেছি। গত 1 বছর আমি এটার পিছনে অনেক কষ্ট করেছি, তো আল্লাহ তাআলা আমাকে এটাই দিয়েছেন। সব কিছুর জন্য অনেক শুক্রিয়া। সব কিছুরই আসলে দুইটা দিক থাকে, ভালো দিক খারাপ দিক। তো ভালো দিকটাই আপনারা সবসময় দেখেন, খারাপ দিকটা কখনো চোখে পড়ে না, তাই আজকে এই কথাগুলো বলা আর কি। আমার জন্য সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।